হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, আর আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি, রেশনে যাব। আর কালকে রাতে ঘুম হয়নি, চোখটা খুব জ্বালা করছে, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু রেশনে যেতে হবে। যাই ফ্রেশ হয়ে তারপর রেশনে যাব। আর এখনও ওয়েদারটা মেঘলা, এখনও রোদ ওঠেনি, মেঘলা আকাশ, হাওয়া হচ্ছে। এখন ঠাকুরকে প্রণাম করে তারপরে ফ্রেশ হয়ে রেশনে যাব। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকুন। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ঠাকুরকে প্রণাম করে তারপর জানালার দরজা খুলে ফ্রেশ হয়ে গেলাম। এখন বাজে 9টা, ওরা পড়তে চলে এসছে, আমি এখন রেশনে চলে যাচ্ছি। এই যে আমার ব্যাগ রেডি, এই যে রেশন কার্ডও নিয়ে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি লাইন দেওয়ার জন্য, এক্সট্রা ব্যাগ। আর ভালোই রোদ উঠে গেছে, আর মোটামুটি ভালোই ফুল ফুটেছে। আর এদিকে ও সাইকেল নিয়ে পড়তে এসেছে, ওরা দুই ভাই, বড় ভাইটা সাইকেল নিয়ে পড়তে এসেছে, ওর মা এসে দিয়ে গেল। এই যে রেশন নিতে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়ও হয়েছে। এখনই আসলাম, 11:30 বাজে, রেশন তুলে আর আসলাম। আটা হচ্ছে ডিউ, আর চাল দিয়েছে। আর মেয়ে এখন পড়াতে চলে গেছে, আর দিদির মতন কাজ করছে। আমি মনা ফোন করেছিল যে মা তুমি কোথায়, আমি রাস্তায়। আমি এলাম, ধর মনা পড়াতে গেল, আবার আমি বিছনাটা তুলব। আর তখন তো ওই ঠাকুরকে প্রণাম করে আর জানলা দরজা খুলে আর ফ্রেশ হয়ে আর চলে গেছিলাম, শুধু খালি পেটে জল খেয়ে। এখন খাবো, নাহলে শরীরটা খুব খারাপ লাগছে। এখন বিছানা তুলি। আর একদম মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে মেঘলা করে দিচ্ছে। আর এই ঘুমোট একদম পুরো খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আমি একটু দোকানে গেছিলাম, কিনে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা রুটি এনেছি, আর সম্পাবড়ি এনেছি, আর এই যে 2 রকম লজেস এনেছি। ফ্রিজ থেকে বার করি, ডিপ ফ্রিজ থেকে মাথা আছে, 2 রকম মাথা, এগুলো সব বার করে রাখি। তোমাদের দাদাভাই কী আনে না আনে দেখি, তারপর রান্না করব। দাদাভাই চলে এসছে, এবার রান্নার থেকে হাতে হাতে সব কিছু নিই। এই সাইকেল রেখে বদ্দাদের জিনিস দিয়ে আসতে গেছে। পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে, আর এদিকে এই প্যাকেটে টুপি মাথায় দিয়ে যায়, মানে আসার সময় টুপি মাথায় দিয়ে আসে রোদ বলে। আর এই পেপার টুপি, আর এই প্যাকেটে খাবারগুলো, আর সানলাইটের প্যাকেট, এগুলো সব জায়গা মতন রাখি। দাদাভাই একটু কারেন্টের কাজ করছে। আমাদের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, উনি একটা রেগুলেটর কিনে এনেছে, এনে লাগাচ্ছে। কেননা রেগুলেটরটা না লাগালে ডাইরেক্ট পাখা, মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ করছে, তখন ঠান্ডা লাগছে, কমাতে পারছি না, উনি আজকে কিনে এনেছে, লাগাচ্ছে। আর এই যে মেয়ে পড়িয়ে আসলে নাতিকে, তারপরে জেঠিমাদের দোকানে কিছু জিনিস আনলে, আমি দুধ আনতে বলেছিলাম। কাটাকুটি হচ্ছে, টমেটো কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর এই কাটাকুটি হচ্ছে, আর কিছু আলু কাটা বাকি। তাহলে ফ্রিজ থেকে বার করেছিলাম 2 রকম মাথা, কাটাপোনার মাথা আর বোয়াল মাছের মাথা, সব ধোয়া হলো। কাটাপোনার মাথা, আর এদিকে বোয়াল মাছের মাথাও ধোয়া হয়ে গেছে, আর 4 পিস মাছও আছে এর সঙ্গে। দাদাভাই কল খুলেছি, কেননা শুনশুন জল পড়ছিল, কলটা খুলেছি, এবার মোটা হয়ে যাবে, কলটা লাগাচ্ছি। আর এদিকে আমি পুঁই শাকটা কাটছি,
আর ভাত বসানো হয়ে গেছে, আর বোয়াল মাছের মাথাটাও বসানো হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেছে। ভাত, বোয়াল মাছের এই যে মাথার তরকারি, আর এই যে কাটাপোনার মাথা, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি। তারপরে দাদাভাইয়েরও চান হয়ে গেছে। এবার আমি খাবার বাড়ি, খাওয়া দাওয়াটা সেরে নিই। ওরা চলে এসছে, ওরা এখন পড়ছে। আমি সন্ধ্যা দিয়ে উঠলাম। এবার ঠাকুরঘরের গেটটা বন্ধ করব, বন্ধ করে তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে যাবে। এই যে সন্ধ্যা দিয়ে উঠলাম, প্রদীপটাও নিভিয়ে দেবো। আজকে তো বলেছি সেরকম রোদ হয়নি, মেঘলাই আকাশ ছিল, সেই জন্য এখন জামাকাপড় তুলব। এই যে সব জামাকাপড়গুলো তুলব এখন। আর হালকা হালকা হাওয়া আছে, এই যে সব জামাকাপড় তুলব এখন। দাদা ভাইয়ের জল, চা, বিস্কিট এখন ওনাকে দিয়ে আসি। আর বাইরে বেশ হাওয়া আছে, উপর করে ডাইনিং টেবিলে জানালা দিয়ে আসছে। পরে আবার তোমাদের কাছে আসলাম, চা টা করে তারপরে একটু সিরিয়াল দেখছিলাম। তারপরে জামাকাপড় ভাঁজ করলাম, বাসন গোছালাম, তারপরে দুবার লোডশেডিং হয়ে গেল। তারপরে আবার কারেন্ট আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। দুবেলা রান্না তো একেবারেই সেরে নিয়েছিলাম, এখানে একই রান্না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যা যা করতে হয় সব কিছুই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মনে শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাবো। তার আগে ব্লগটা শেষ করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।